আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আজকের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। প্রথমে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো ছাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। এবার আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোর কালার যখন এইরকম ঠিক লাল হয়ে যাবে তখন এগুলোকে এক এক করে তুলে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। একটু মশলার বাটি দিয়ে জলও দিয়ে দেবো, যেহেতু তেলের উপরে মশলাটা দিয়েছি খুব ঠিকঠাক ছিল ওই জন্য। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এক একে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। গরম মশলার গুঁড়োটা লাস্টে দেবো। কাঁচা মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আমি টমেটো রান্নায় গোটাই দিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢোকে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবো তখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ অনেকটা জল, যেহেতু আলুগুলো অনেক বড় বড় করে কাটা তার জন্য। তারপর ঢাকনা দিয়ে গ্যাসটাকে একেবারে ধিমি আঁচে দিয়ে রাখতে হবে, লো ফ্লেমে। 15 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবেন। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। তারপর দিয়ে দেবো 1 চা চামচ
গরম মশলার গুঁড়ো। এবার এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, তাহলেই তৈরি নিরামিষ আলুর দম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।